হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। বরাবরের মতোই আজকে আমরা অধ্যায় নাম্বার 3 এফ নিয়েছি। এর আগে আমরা 5টা টাইপের ম্যাথ প্রবলেম সলভ করেছি। আজকে আমাদের 6 নাম্বার টাইপ। এই টাইপটা ওগুলা টাইপের থেকে একটু ভিন্ন, তবে ওগুলা ইনফরমেশন ইউজ করে আমরা এই টাইপটা সলভ করব। ওকে, কোনো প্যারা নাই, সবসময় চিল। দেখো, আমাদের আগের টাইপগুলো কেমন ছিল? আগের টাইপগুলো আমাদের এম ডিএক্স প্লাস এন ডিওয়াই এগুলা এরকম সমীকরণ ছিল। তো এখানে অন্তরক সমীকরণ থাকবে, তবে এখানে নির্দিষ্ট কিছু জিনিস থাকবে। সেটা একটু যদি বলি, যদি তোমার পি অফ এক্স একটা এক্স এর ফাংশন হয় ও কিউ অফ এক্স যদি আর একটা ফাংশন হয়, এবং ফাংশন দুটা কি হতে হবে? সংজ্ঞায়িত হতে হবে। সংজ্ঞায়িত যদি হয়, এবং এবং কি হবে? অবিচ্ছিন্ন হবে। অবিচ্ছিন্ন হবে। অবিচ্ছিন্ন হলে হলে এ বি এই ব্যবধিতে এ বির মান থাকবে, এই ব্যবধিতে ব্যবধিতে রৈখিক অন্তরক সমীকরণটা কেমন হবে? রৈখিক অন্তরক সমীকরণ। এটা হলো এক্স এর সাপেক্ষে, এটা হলো এক্স এর সাপেক্ষে রৈখিক অন্তরক সমীকরণটা কেমন একটু যদি বলি তোমাদের, ডি ওয়াই ডিএক্স, ঠিক আছে, প্লাস পি অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কিউ অফ এক্স। এটা হলো এটা হলো আহ, এটা হলো ওয়াই চলকের সাপেক্ষে রৈখিক অন্তরক। এটা কি? ওয়াই চলকের সাপেক্ষে রৈখিক অন্তরক। ওয়াই চলকের সাপেক্ষে এটাকে বলা হয় ওয়াই চলকের সাপেক্ষে রৈখিক অন্তরক। তাহলে এখন প্রশ্ন হতে পারে, ভাইয়া এক্স চলকের সাপেক্ষে হতে পারে না? অবশ্যই পারে, কেন পারে না? তাহলে ব্যাপারটা কেমন? তাহলে এখানে দেখো একটা জিনিস বুঝাই দেই। আচ্ছা, আমি লিখি আগে। তাহলে ডিএক্স ডিভাইডেড ডি ওয়াই প্লাস, তখন পি অফ ওয়াই হবে, এখানে এক্স থাকবে, ইজ ইকুয়াল টু কিউ অফ কি হবে? কিউ অফ ওয়াই হবে। তাহলে নিচে যদি ওয়াই থাকে তাহলে এখানে পি অফ ওয়াই, এখানে কিউ অফ ওয়াই। নিচে যদি এক্স থাকে তাহলে এখানে পি অফ এক্স, কিউ অফ এক্স। তাহলে এটা কি? এটা হলো এক্স চলকের সাপেক্ষে, চলকের সাপেক্ষে রৈখিক অন্তরক। তাহলে এটা এক্স চলকের সাপেক্ষে কি হবে? রৈখিক অন্তরক হবে। এখন ভাইয়া, এখন তোমাদের প্রশ্ন হতে পারে, আর কি অন্য কোনো ফরম্যাট হতে পারে না? অবশ্যই পারে, কেন পারবে না? এখন যদি এটা তো কার্তেশীয়, যদি পোলারে হয়, যদি পোলারে হয় তাহলে তুমি কিভাবে লিখতে পারবা? তাহলে পোলারে হলে অবশ্যই তুমি এই রকম জিনিসটা ইউজ করবা। সেটা হলো ডি আর বাই ডি থিটা প্লাস, নিচে যা থাকবে সেটা কি হবে? পি অফ থিটা ইন্টু আর ইজ ইকুয়াল টু কিউ অফ থিটা। মানে আমাদের নিচে যা থাকবে সেটা ওই ফাংশন আকারে ওইদিকে গুণ অবস্থায় থাকবে, এটা যেন মাথায় থাকে। তাহলে এরকম 3টা ফরম্যাটে হতে পারে রৈখিক অন্তরক সমীকরণ। তাহলে এগুলা যদি আমি চিনে রাখি তাহলে কিন্তু আমাদের প্রবলেম সলভ। তাহলে আমরা বাকি কাজগুলো পারবো। দেখো, কিছু উদাহরণ এখানে বইয়ে দেওয়া আছে, বইয়ের ছবি আমার পাশে আছে, কিছু উদাহরণ দেওয়া আছে। দেখো, এটা তোমরা দেখতে পাচ্ছ, ডি ওয়াই বাই ডিএক্স। তাহলে এক্স থাকলে এখানে মানে আমি এগুলো তুলনা করে করে সলভ করতে পারবো। এটা আমার প্রশ্ন না, আমার প্রশ্ন বা আমার উত্তর হলো আমরা এখন উপপাদ্য সলভ করব। এই যে এইরকম যদি সমীকরণ থাকে, এগুলা যে সমাধান করতে হবে, এটা সমাধানটা আমরা কিভাবে করব? সমাধান, সমাধান স্টেপ বা সিস্টেম আমরা এখন উপপাদ্যের মধ্যে চলে যাব। ওকে, দেখো উপপাদ্য এক, উপপাদ্য একে আমার কিছু নাই। উপপাদ্য একে আমার দেখো কিছু নাই, উপপাদ্য একে আমাদের প্রয়োজন নাই, আমরা উপপাদ্য এক দ্বারা কিছু করতে পারবো না। আমরা উপপাদ্য দুইয়ে যাব, এবং উপপাদ্য দুই দ্বারা সবকিছু সমাধান করার চেষ্টা করব। এবং উপপাদ্য দুইটা তোমাদের জন্য খুবই খুবই একটা ইম্পর্টেন্ট উপপাদ্য, খুবই খুবই ইম্পর্টেন্ট, আসে অনেক সময় পরীক্ষায় আসে, খুবই খুবই ইম্পর্টেন্ট একটা উপপাদ্য। দেখো উপপাদ্যটা কি বলছে, যদি এ ও বি ব্যবহৃত পি অফ এক্স এবং কিউ অফ এক্স সংজ্ঞায়িত এবং অবিচ্ছিন্ন হয়, তবে দেখা যায় প্রথম ক্রম এবং প্রথম ঘাতের রৈখিক অন্তরক সমীকরণ ডিওয়াই ডিএক্স প্লাস পি অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কিউ অফ এক্স। মানে এটা হলো ওয়াই এর সাপেক্ষে দেওয়া আছে রৈখিক অন্তরক সমীকরণ, ওয়াই এর সাপেক্ষে। তাহলে ওয়াই এর সাপেক্ষে থাকলে আমাদের আহ, ওই আগের প্রথম 1 নম্বর যেটা দেখা যাচ্ছে সেটা হবে, ওটা না ওইটাই। তাহলে এখন আমাদের এর সলভটা কি হবে? সেটা রৈখিক অন্তরক সমীকরণটা, সমীকরণ এটা, এর সমাধানটা কি হবে দেখো দেখি। এর সমাধানটা এই যে দেওয়া আছে নিচে, এই যে এটা হলো সমাধান, বা এই আকৃতি আসবে। তাহলে এটা আমরা বের করে দেখাবো। তাহলে আমরা প্রমাণে চলে যাই। প্রমাণ, প্রমাণ তাহলে আমার দেওয়া আছে কি? প্রদত্ত, প্রদত্ত অন্তরক সমীকরণ, অন্তরক সমীকরণ, প্রদত্ত অন্তরক সমীকরণটা কি? ডি ওয়াই ডিএক্স প্লাস
পি অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কিউ অফ এক্স, এটা হলো 1 নম্বর সমীকরণ। তাহলে একের ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কেমন হবে, একের আই এফ ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কেমন হয়, এটা একটা অন্তরক সীমানা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আছে। যেহেতু তুমি এটা আচ্ছা আমি বের করে দেখাচ্ছি, যেহেতু তোমাদের কনফিউশন যদি থাকে তাহলে বের করে দেখাচ্ছি। ই টু দি পাওয়ার এইরকম হবে, পি অফ এক্স টি এক্স, এরকম ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা এটা। আমি এটা আলাদা করে, এটা হলো এক্সট্রা এক্সট্রা নোট হিসেবে নিতে পারো। এক্সট্রা কিভাবে বের হয় দেখো, তুমি যদি এই ফাংশনটাকে উভয় পক্ষকে ডিএক্স দ্বারা গুণ করো তাহলে কি হবে, এখানে ডিওয়াই থাকবে প্লাস এখানে কি পি অফ, আচ্ছা পি অফ এক্স, এই ফাংশনটাকে আমি পি শুধুমাত্র পি লিখি, তাহলে আমার লিখতে সুবিধা হবে, মানে পিটাই আমি বুঝে নেবো যে এক্স এর একটা ফাংশন। তাহলে ডিএক্স গুণ অবস্থায় চলে আসবে, এদিকে কিউটাকে আমি এক্সট্রা বাদ দিয়ে ডিএক্স লিখতে পারি। এখন উভয় পক্ষকে ডি ওয়াই, এটাকে যদি আমি পার করে দেই, আমি পার করে দিয়ে ডিএক্স কমন নিলাম, তাহলে পি ওয়াই মাইনাস কিউ এরকম থাকতেছে, এটা ডিএক্স ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো এম ডিএক্স প্লাস এন ডিওয়াই এই ফরম্যাট চলে আসতেছে, তার মানে কি এটাকে আমরা এম ধরবো, এর সাথে কি আছে ওয়ান গুণ অবস্থা, এটাকে আমরা এন ধরবো। তাহলে এই ফরম্যাট যদি হয়, এই ফরম্যাট হওয়ার পর দেখো তুমি যদি এরকম করো, এই যে এরকম করো ডেল এম ডিভাইডেড ডেল এন, সরি ডেল এম ডিভাইডেড ডেল ওয়াই, আচ্ছা ক্লিন করার চেষ্টা করি, ডেল এম ডিভাইডেড ডেল ওয়াই ডেল এন ডিভাইডেড ডেল এক্স ডিভাইডেড, তুমি কি দ্বারা গুণ করবা, তুমি তুমি যদি এন দ্বারা গুণ করো, এন দ্বারা গুণ করলে তুমি এটা পাবা বা পেয়ে যাবা। কারণ এটার ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কেমন ছিল, এটা করলে তুমি এইদিকে এফ অফ এক্স একটা ফাংশন পাবা, এফ অফ এক্স যুক্ত একটা ফাংশন চলে আসবে, তোমরা এটা করে বের করে দেখবা। তো এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কেমন ছিল, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন চিহ্ন এফ অফ এক্স ডিএক্স, এমন ছিল না ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তাহলে এই যে জিনিসটা, এই জিনিসটা তাহলে এফ অফ এক্স কি, এখানে এফ অফ এক্স যুক্ত একটা ফাংশন চলে আসবে, সেটা হলো পি অফ এক্স ধরলাম আমরা, পি অফ এক্স ডিএক্স, পি অফ এক্স ডিএক্স, কারণ এটা কি ওয়াই আছে। আচ্ছা যাই হোক, তোমরা এখানে পি যুক্ত একটা ফাংশন পাবা, এদিকে পি যুক্ত একটা ফাংশন পাবা, পি পাইলে সেটাই হলো এফ অফ এক্স ডিএক্স। আমার কথা বুঝতে পারছো, তাহলে তোমরা এটা বের করে নেবা, এটা হলো এক্সট্রা, এটা তোমাকে আমি দেখাই দিলাম, তোমরা চাইলে এটা বাসায় করতে পারো, বাসায় করে নিবা। আর যদি না করতে মনে হয় তাহলে মুখস্থ করবা যে এই আকৃতির ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কেমন হয়, সেটা আমি এখানে ডিরেক্ট লিখে দিচ্ছি, ঠিক আছে। তাহলে আমি কিন্তু বেসিক থেকে তোমাদের করা, আমি তোমাদের যা করাবো কোনো লজিক ইললজিক কিছু করাবো না, যা করাবো সব লজিক সহকারে, এবং সেটা তোমাকে প্রমাণ আমি দেখাই দিব এবং দিচ্ছি। এটা যেন মাথায় থাকে ভাইয়া, আমি প্রমাণ ছাড়া কিছু কথা বলি না, এবং কথা বলার প্রয়োজন মনে করি না, বা সেটা হলো অপ্রাসঙ্গিক মনে হয় আর কি। তো আমি তোমাদের যা প্রমাণ করে দেখাতে পারবো তাই তোমাদের পড়াবো, যা পারবো না তাই তোমাকে প্রমাণ করে আমি দেখাবো না বা পড়াবো না, ঠিক আছে। তাহলে আমি এটা তোমাকে দেখাইলাম যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কিভাবে আসে বা কোত্থেকে আসলো, ঠিক আছে। আমি একটু ক্লিন করার চেষ্টা করি, আমি একটু ক্লিন করে নিই, একটু ক্লিন করে নিই, ওকে আমার ক্লিন হয়েছে। তাহলে এখন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমরা পাইছি, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যদি আমি পাই, তাহলে এটাকে আমি কি করতে পারবো, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পাইলে আমার কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে এখন আমি গুণ করবো, একের সাথে আই এফটা গুণ করব, তাহলে 1 গুণন আই এফ করে পাই। 1 গুণন আই এফ করলে আমি কি পাবো ভাইয়া, 1 গুণন আই এফ করলে আমি পাচ্ছি দেখো ডি ওয়াই, এগুলা একটু টাইম দাও, ডি ওয়াই ডিএক্স। তাহলে আইএফটা কি, আইএফটা ই টু দি পাওয়ার পি অফ এক্স ডিএক্স, এটা আসে, তাই না। তারপর প্লাস কি আছে, পি অফ এক্স ওয়াই, পি অফ এক্স, আচ্ছা পি অফ এক্স ইন্টু ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি অফ এক্স ডিএক্স, এটা আসে, তাই না, এটা আসে। ইজ ইকুয়াল টু কিউ অফ এক্স আছে, কিউ অফ এক্স এটার সাথে গুণ হবে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি অফ এক্স ডিএক্স। আচ্ছা মানে ধরে নিই এটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, তাহলে এটা আমি গুণ করার পর এটা পাইলাম। এখন দেখো আমি আরেকটা কাজ করতে পারি, আরেকটা কাজ করতে পারি কিনা, সেই কাজটা কি, দেখো উভয় পাশে উভয় পাশে এই যে দেখো এই যে জিনিসটা আছে, এই যে জিনিসটা এটা কি, এটা কিসের সূত্র মনে হচ্ছে বলো দেখি। দেখো যে ই টু দি পাওয়ার এক্স কে তুমি যদি ধ্রুবক ধরো,
সরি, এটাকে তুমি স্থির রাখলা, রাখে ওয়াই কে ডিফারেন্সিয়েশন করলা ডিওয়াই ডিএক্স। আবার এখানে দেখো এই যে ই টু দি পাওয়ার পি অফ এক্স, এই ওয়াই কে তুমি স্থির রাখছো, ওয়াই কে স্থির রাখছো, ওয়াই কে স্থির রাখে তুমি ডিফারেন্সিয়েশন করলা কাকে, ই টু দি পাওয়ার পি অফ এক্স, এটাকে করলে যা আছে তাই হবে ইনটু। আচ্ছা, মনে করো তুমি যদি ডিডি এক্স অফ ওয়াই ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি অফ এক্স ডি এক্স যদি করো, এটাকে তুমি ডিফারেন্সিয়েশন যদি করো, তাহলে এটা পাবা কিনা? তাহলে ওয়াই কে তুমি এটাকে স্থির রাখো, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি অফ এক্স ডিএক্স স্থির রাখলে ওয়াই কে করলে ডিওয়াই ডিএক্স, তাহলে আমি এটা পাচ্ছি এইদিকে। প্লাস প্লাস দিয়ে আমি ওয়াই কে স্থির রাখলাম, রাখি এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, তাহলে ই টু দি পাওয়ার যা আছে তাই থাকবে, কিন্তু এটা তো এক্স না, তাহলে এক্স না, এটাকে আরেকবার করলে কি হবে? আমি পি অফ এক্স কে করলে আমি অবশ্যই পি অফ, মানে এটাকে ইন্টিগ্রেশন সহ এটাকে করলে আমি পি অফ এক্স পাবো, মানে ইন্টিগ্রেশনটা উঠে যাবে, পি অফ এক্সটা চলে আসবে। তাহলে তাহলে আমি এটার পরিবর্তে থেকে, তাহলে আমি এটার পরিবর্তে থেকে আমি কি লিখতে পারবো ভাইয়া? এটার পরিবর্তে থেকে আমি এটার পরিবর্তে থেকে আমি এটা লিখতে পারবো কিনা, এটা লিখতে পারবো কিনা, ডিডিএক্স অফ ডিডিএক্স অফ ওয়াই ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন, সরি, পি অফ এক্স, পি অফ এক্স পি অফ এক্স ডিএক্স, এটা লিখতে পারবো কিনা, ইজ ইকুয়াল টু কিউ অফ এক্স ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি অফ ডিএক্স যা আছে তাই। এটা লিখতে পারবো কিনা তোমরাই বলো, এটা লিখতে পারবো? অবশ্যই লিখতে পারবো। এটা লেখার পর এখন তোমার মোটামুটি সলভ হয়েছে। এখন তুমি উভয় পাশে কি করবা, উভয় পাশে তুমি যদি এখন ইন্টিগ্রেশন করো বা সমাকলন করো, এটাকে তুমি 2 নাম্বার দিতে পারো। 2 নাম্বার দিলা, 2 নংকে উভয় পাশে সমাকলন করে পাই। আমি এখান থেকে লিখি, 2 নংকে উভয় পাশে উভয় পাশে সমাকলন করে পাই। সমাকলন করলে কি ডি ডিএক্স এটা উঠে চলে যাবে, থাকবে কি, এদিকে থাকবে, এদিকে থাকবে ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি অফ এক্স ডিএক্স থাকবে, ডিডিএক্সটা উঠে চলে যাবে। আর এদিকে করলে আমার কি আসবে দেখো, কিউ অফ এক্স ই টু দি পাওয়ার, এটাকে সমাকলন তুমি যদি করো, তাহলে এটা আসবে কি, এটা এটা আসবে দেখো এরকম। আমি একটু দেখাই দিচ্ছি। তাহলে এটাকে তোমার ইউভি সূত্র তোমাকে ইউজ করতে হবে, মানে ইন্টিগ্রেশন ইউভি সূত্রটা কেমন, ইন্টিগ্রেশন ইউভি সূত্রটা তোমরা যারা আমার যোগজীকরণের যে বেসিক ক্লাসটা দেখো না, তারা অবশ্যই দেখে আসবা, ওখানে ইউভি সূত্র তোমার সুন্দর করে দেখানো আছে। তাহলে ইউভি সূত্র দেখানো আছে, তাহলে আমি সেই হিসাবে যদি লিখি একটু, আমি আমার কিন্তু এটা জানা আছে, আমি যদি লিখি একটু দেখো, তাহলে অবশ্যই এটা লিখতে পারবো এরকম, যে ইন্টিগ্রেশন 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 অফ, এই যে কিউ অফ এক্সটা আমার এক্স এর ফাংশন, এটাকে আমি আগে লিখবো, তাহলে কিউ অফ এক্স ইন্টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন কিউ অফ এক্স ডিএক্স, সাথে কি থাকবে, ডিএক্স থাকবে, প্লাস একটা সমাকলন চিহ্ন আসবে, সমাকলন চিহ্নটাকে আমি কি দ্বারা প্রকাশ করব, সি, সি দ্বারা প্রকাশ করব। ওকে, এটাকে আমি সি দ্বারা প্রকাশ করব। তাহলে এখন তুমি এটাকে এখানে ওয়াই এর মানটা বের করতে হবে, মেইন কথা হলো ওয়াই এর মানটা বের করতে হবে। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু, তাহলে আমি কি লিখতে পারবো, ওয়াই ইজ ইকুয়াল টু, এই যে এই জিনিসটা দ্বারা ভাগ করতে হবে, উভয় পক্ষকে ভাগ করলে এখানে একটা ভাগ আকার চলে আসবে, তাহলে ভাগ, উভয় পক্ষকে ভাগ করলে 1 / ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি অফ এক্স ডিএক্স পাবো, ইন্টিগ্রেশন কি অফ এক্স ই টু দি পাওয়ার, চাইলে তোমরা এখানে এটা ইন্টিগ্রেশন করে নিতে পারো, না করলে এরকম রাখলেও হবে, সমস্যা নাই, ডিএক্স প্লাস সি ডিভাইডেড ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পিএফ ডিএক্স। তাহলে আমি এটা ভাগ করে দিলাম, এর মানটা বের করব। এখন যদি এটাকে উপর তুলতে চাই, এটাকে যদি আমি এখন উপর তুলতে চাই, তাহলে ই টু দি পাওয়ার কেমন আসবে, ই টু দি পাওয়ার মাইনাস ইন্টিগ্রেশন পি অফ এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন পি অফ এক্স, এটা হলো ইন্টিগ্রেশন চিহ্ন পি অফ এক্স ডিএক্স, ডিএক্স প্লাস সি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইন্টিগ্রেশন
পি অফ এক্স ডিএক্স এরকম আসে। তাহলে এরকম আসতেছে না, এটা কিসের মান? এটা হলো ওয়াই এর মান। তাহলে আমি একটু যদি জেনারেল ফরম্যাটে লিখতে চাই, জেনারেল ফরম্যাটে লিখতে চাই দেখো, তাহলে তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু আই এফ, মানে এটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বা, আচ্ছা আমি এটা এখানে না লিখে আমি এখানে লিখে দেই। দেখো আমি যদি এই লাইন থেকে লিখতে চাই, এই দেখো এই যে এই লাইন থেকে যদি লিখতে চাই, এই যে এই নাম্বার এই লাইন থেকে, প্রথম লাইন থেকে যদি লিখতে চাই, এটা কিন্তু এই ফরম্যাট করা যাবে। এখন যদি এই লাইন থেকে আমি লিখতে চাই তাহলে কেমন লেখা যায়, দেখো কেমন লেখা যায়, তাহলে ওয়াই ইন্টু আই এফ, ওয়াই ইন্টু আই এফ ইন্টিগ্রেশন কিউ অফ এক্স ফাংশন ইন্টু আই এফ ইন্টু ডিএক্স প্লাস একটা সি থাকবে। তাহলে এটা হলো আমি জেনারেল ফরম্যাট বা জেনারেল ফর্ম। আমি চাইলে এই ফরম্যাটে অনেক কিছু করতে পারবো, আর চাইলে তুমি এই ফরম্যাটে নিয়ে আসতে পারবা। এটা হলো আমরা এক্স এর সাপেক্ষে বা এই ওয়াই এর সাপেক্ষে যে রৈখিকটা সেটা আমরা বের করলাম। এখন চাইলে তুমি এক্স এর সাপেক্ষে করতে পারো, সেটা তার সমীকরণটা কেমন হবে, সেটা সমীকরণে দিয়ে এরকম হবে যে ডিডিএক্স অফ ডিওয়াই প্লাস পি অফ এক্স, পি অফ ওয়াই এক্স ইজ ইকুয়াল টু কিউ অফ ওয়াই, এরকম হবে। আর ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কেমন হবে, ইন্টিগ্রেশন পি অফ ওয়াই ডিওয়াই। এটা দ্বারা তুমি যদি উভয় পক্ষকে গুণ করো তাহলে তুমি সেটা এক্স এর সাপেক্ষে রৈখিক অন্তরক সমীকরণে এটা পাবা। তাহলে আশা করি তুমি বুঝতে পারছো। তাহলে সলভ প্রসেসটা কোথায় আমাদের, এই জিনিসটা আমাকে লাগবে, এই জিনিসটা আমাকে লাগবে, এই জিনিসটা লাগবে। ওয়াই ইন্টু আই এফ অর্থাৎ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইজ ইকুয়াল টু কিউ অফ এক্স ইন্টু আই এফ ডিএক্স প্লাস সি। তাহলে তোমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সম্পর্কে ধারণা হয়ে গেছে এবং সমীকরণের সম্পর্কে ধারণা হয়ে গেছে। এখন তোমাকে আমি প্রবলেম সলভ করে একটু দেখাবো, বা প্রবলেম সলভ করলে কেমন হয়। এই যে দেখো এটা দেওয়া আছে উদাহরণ নাম্বার 1, উদাহরণ নাম্বার 1 এর কথাই যদি আমি বলি, তাহলে এখানে এক্স ওয়াই আছে, এক্স ওয়াই এর মধ্যে নিচে কি আছে, নিচে আমার এক্স আছে না, কোথায় নিচে আমার এক্স আছে না, নিচে এক্স থাকলে অবশ্যই পি অফ এক্স হবে। তাহলে পি অফ, আমি কিন্তু পুরোটা সমাধান করতে তোমাকে দেখাচ্ছি, পি অফ এক্স ইজ ইকুয়াল টু আমার কি এখানে, পি অফ এক্স ইজ ইকুয়াল টু এখানে এক্স, আর কিউ অফ এক্স ইজ ইকুয়াল টু এখানে কি আমার, এখানে হলো এক্স, ওটাও এক্স। তাহলে দুটো সেম। এবং আমার তাহলে তাহলে এটা আইএফটা কেমন হবে, আইএফটা কেমন হবে, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন, যেহেতু বামে কি কিউ অফ এক্স আছে তাহলে অবশ্যই পি অফ এক্স মানে কি কিউ, সরি পি অফ এক্স মানে এখানে আমার এক্স আসবে, এক্স ইন্টু ডিএক্স আসবে। এটা না, এটা আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর তাই না, এটা আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এখন ভাইয়া, এখন তোমাকে একটা কাজ করতে হবে, এটাকে তুমি যদি এখন সমাকলন করো, এটাকে যদি সমাকলন করে সলভ করো, তাহলে অবশ্যই ই টু দি পাওয়ার কি হবে, ই টু দি পাওয়ার এক্স কে করলে এক্স স্কোয়ার বাই টু, এক্স স্কোয়ার বাই টু আসবে, এক্স স্কোয়ার বাই টু আসবে, এটা আসবে। এখন তোমার সাধারণ যে সাধারণ সমাধান, সাধারণ সমাধান ওয়াই, ওয়াই ইজ ইকুয়াল টু কি, আচ্ছা আমি সাধারণ সমাধানটা কেমন ছিল, আমি একটু ব্র্যাকেট দেখাইছিলাম, সাধারণ সমাধানটা কেমন ছিল, ওয়াই ইন্টু আই এফ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন কিউ অফ এক্স ইন্টু আই এফ ইন্টু ডিএক্স প্লাস সি, এমনটা ছিল না। তাহলে ওয়াই ইন্টু আই এফটা কেমন, তাহলে আই এফটা ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার বাই টু, এখানে কিউ অফ এক্স, কিউ অফ এক্সটা কত, কিউ অফ এক্সটা আমার এক্স, কিউ অফ এক্সটা আমার কত এক্স, এক্স ইন্টু আই এফ কত ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার বাই টু ডিএক্স প্লাস সি। এখন তুমি যদি এটাকে একটু সলভ করার চেষ্টা করো, এটাকে তুমি এখন সলভ করার চেষ্টা করো, এই যে এই জিনিসটা, এই যে এই জিনিসটা যদি সলভ করার চেষ্টা করো, তাহলে দেখো এক্স স্কোয়ার বাই টু, এক্স স্কোয়ার বাই টু আর কি ইন্টিগ্রেশন, এখানে তোমাকে ইন্টিগ্রেশনটা পারতে হবে, ইন্টিগ্রেশনটা না পেলে তুমি কিন্তু এটা পারবা না। তাহলে দেখো এটা ইন্টিগ্রেশনটা কিভাবে পারবা বা কিভাবে পারতে হবে, তাহলে এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার বাই টু, এক্স স্কোয়ার বাই টু এর কি ডিফারেন্সিয়েশন কি এখানে আছে, এর কি ডিফারেন্সিয়েশন এখানে আছে, হুম, এর কি ডিফারেন্সিয়েশন এখানে আছে, তুমি এক্স স্কোয়ার বাই টু কে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো তাহলে অবশ্যই হাফটা, উটুটা বাইরে থাকবে, দুইটা সামনে আসবে, এক্স থেকে এক বিয়োগ হবে, তাহলে এক্স টু দি পাওয়ার ওয়ান থাকবে, তাহলে এই দুই দুই কাটা মানে এক্স। তার মানেটা কি, তার মানেটা হলো এই যে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার বাই টু এর ডিফারেন্সিয়েশন বাহিরে আছে, মানে এক্স এটা ডিফারেন্সিয়েশন আর, তার মানে এটাকে আমি এক্স পুরোটাকে এক্স কল্পনা করতে পারবো, এক্স কল্পনা করে আমি ইন্টিগ্রেশন করতে পারবো, এগুলো কিন্তু আমি আমার মেন ইন্টিগ্রেশন ক্লাসে আমি করাইছি। তাহলে এটাকে আমি ইন্টিগ্রেশন করতে পারবো কিভাবে, ই টু দি পাওয়ার এক্স কল্পনা করলে আমি ইন্টিগ্রেশনটা এভাবে করতে পারবো,
যে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার যা আছে তাই, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার যা আছে তাই, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার যা আছে তাই, আমি তাই লিখলাম। এখন দেখো তারপর কি আসছে আমার, বা তুমি এক্স স্কোয়ার বাই টু এটাকে তুমি জেডও ধরতে পারো, টিও ধরতে পারো, ধরে নিয়ে কাজ করলে কিন্তু এটাই আসবে, অন্য কিছু আসবে না, বা এটাই আসবে। তাহলে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার বাই টু এটা আমার থাকবে, প্লাস প্লাস এদিকে থাকবে আমার কি, সি থাকবে। তাহলে ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার বাই টু এটা থাকলো। এখন ওয়াই এর মানটা বের করতে গেলে তুমি এটা দ্বারা ভাগ করতে হবে। তাহলে ওয়াই ইজ ইকুয়াল, এটা দ্বারা ভাগ করলে কি হবে, এটা দ্বারা ভাগ করলে এদিকে আসতেছে আমার, এটা দ্বারা ভাগ করলে এটা ওয়ান আসবে এদিকে, প্লাস সি ইন্টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার বাই টু এটা আসতেছে। এটা হলো আমার অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। এই ইন্টিগ্রেশনটাও তোমাকে আমি বুঝে দিলাম, ইন্টিগ্রেশনটা কিভাবে করতে হয়। যে ফাংশনটাকে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার বাই টু, এই ফাংশনটাকে এক্স স্কোয়ার বাই টু এটা একটা এক্স না, এটা এক্স এর পরিবর্তে একটা জিনিস। এই ফাংশনটাকে বা এই রাশিটাকে তুমি যদি ডিফারেন্সিয়েশন করো, করে যদি বামে গুণ অবস্থায় কোনো কিছু পাও, তাহলে সেটাই হলো আমার কি, পুরোটাকে আমি এক্স কল্পনা করব, মানে এক্স স্কোয়ার বাই টু কে এক্স কল্পনা করে ই টু দি পাওয়ার এক্স এটাকে আমি এক্স কল্পনা করে ইন্টিগ্রেশন করতে পারবো। আর ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন যা আছে তাই। ওকে, এটা আশা করি বুঝতে পারছো। তাহলে যতগুলা তোমার এখানে ফরম্যাট বা যতগুলা তোমার এখানে ম্যাথ আসবে, তুমি সবকিছু কি করতে পারবা, বা সবকিছু তোমার উম, হাতের মুঠোয়। যেমন এখানে cos স্কয়ার বাই এক্স ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ট্যান এক্স, তাহলে তুমি cos স্কয়ার এক্স আর ডিওয়াই ডিএক্স তোমাকে একটা ফ্রি করতে হবে। যেমন কি ডি ওয়াই ডিএক্স টাকে তোমাকে ফ্রি করতে হবে পি অফ এক্স ওয়াই কিউ অফ এক্স, এমনটা ছিল না? ডিওয়াই ডিএক্স এর সাথে কিছু ছিল না, তাহলে ডিওয়াই ডিএক্স কে ফ্রি করতে হবে। ফ্রি করার জন্য উভয় পক্ষকে আমি cos স্কয়ার দ্বারা ভাগ করব, উভয় পক্ষকে cos স্কয়ার দ্বারা ভাগ করলে ডিওয়াই ডিএক্স টা ফ্রি হয়ে যাবে। তাহলে ওয়ান বাই ওয়াই বাই কজ স্কোয়ার এক্স আসবে। তো কজ স্কোয়ার এক্স কে সেক স্কোয়ার এক্স লেখা যায়, ওয়ান বাই কজ মানে কি সেক, ওয়ান বাই কজ মানে সেক, স্কোয়ার আছে এই জন্য সেক স্কোয়ার এক্স, আর এইদিকে সেক স্কোয়ার এক্স ট্যান এক্স চলে আসতেছে। তাহলে এটা আশা করি বুঝতে পারছো, এবং এটা ওই যে মেন ফরম্যাটের মতো হয়ে গেছে। তাহলে এটা হলো ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা। তাহলে সেক স্কোয়ার এক্স আমার পি অফ এক্স, এবং সেক স্কোয়ার এক্স ট্যান এক্স এটা আমার কিউ অফ এক্স এটা, আর এটা হলো পি অফ এক্স। তাহলে এই জিনিসটা যদি বুঝে থাকো, তাহলে অবশ্যই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের মধ্যে মান বসা তুমি সলভ করতে পারবা বা সম্ভব। তাহলে এগুলাকে আমি করে দেওয়া লাগবে। যদি ডিওয়াই ডিএক্স টা না থাকে, ডিওয়াই ডিএক্স টা তৈরি করে নিব, আর ডিওয়াই ডিএক্স এর সাথে যেগুলো গুণফল থাকে সেগুলাকে আমি কি করব, এগুলাকে আমি ওই জিনিস দ্বারা আমি উভয় পক্ষকে ভাগ করব, গুণ করব, করে আমি কি ডিওয়াই ডিএক্স টাকে আমি ফ্রি করে নিব, ডিওয়াই ডিএক্স টাকে আমি কি করব, ফ্রি করে নিব। তাহলে বুঝতে পারছো আশা করি। অথবা তুমি ডিএক্স বাই ডিওয়াই যদি তোমাকে বের করতে হয় বা বের করো তুমি, দেখো ডিএক্স, এই 3 নম্বর সমাধানটা, এখানে ডিএক্স বাই ডিওয়াই আসবে। কিভাবে আসবে দেখো, তোমার এই যে এখানে যে ফরম্যাটটা দেওয়া আছে tan ইনভার্স ওয়াই মাইনাস এক্স, এটার কারণে আমরা একটা ফরম্যাট পাবো। আমি একটু তোমাকে সিম্পলি ভাবে দেখাই, সিম্পলি ভাবে যদি একটু দেখাই, তো ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স প্লাস tan ইনভার্স ওয়াই মাইনাস এক্স, এটা হলো ডিওয়াই, এটা তাই না? এটা হলো, আচ্ছা এখানে মাঝখানে হলো একটা সমান চিহ্ন আছে, এটা হলো সমান চিহ্ন। ওকে, এরকম যদি ফরম্যাট হয়, তাহলে তোমাকে অবশ্যই তুমি কি বের করবা, হয় ডিওয়াই বাই ডিএক্স বের করবা, না হয় ডিএক্স বাই ডিওয়াই বের করবা। তাহলে ট্যান ইনভার্স ওয়াইটাকে তুমি যদি ডিফারেন্সিয়েশন করো কি পাবা, ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, আর এখানে ওয়াই থাকার কারণে ওয়ান বাই ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার পাবা। তাহলে অবশ্যই ওয়ান প্লাস ওয়াই স্কোয়ারটা নিচে নিয়ে আসতে হবে। তাহলে অবশ্যই তাহলে তোমাকে কি করতে হবে, নিচে নিয়ে আসতে গেলে ডিএক্স বাই ডিওয়াই করতে হবে। তখন তুমি কি পাবা, ট্যান ইনভার্স ওয়াই মাইনাস এক্স ডিভাইডেড ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার পাবা। এই যে দেখো, এই ট্যান ইনভার্স ওয়াই এর কারণে আমি এটা জিনিস নিচে নিয়ে আসলাম, এটা নিচে নিয়ে আসতে গেলে আমাকে ডিএক্স বাই ডিওয়াই করতে হবে, ডিএক্স বাই ডিওয়াই করতে হবে। তাহলে এখন তোমাকে আরেকটা জিনিস দেখাই, এই যে tan ইনভার্স ওয়াই এবং ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে আমি আলাদা করে দিতে পারবো কিনা, ডিএক্স বাই ডিওয়াই ইজ ইকুয়াল টু tan ইনভার্স ওয়াই ডিভাইডেড ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার, এটা আলাদা করতে পারবো। আর এক্স ডিভাইডেড ওয়ান প্লাস ওয়াই আলাদা করতে পারবো। এই যে এক্স ওয়াই যুক্ত যে রাশি থাকবে বা যে ফাংশন থাকবে, সেটাকে আমি অবশ্যই এদিকে সমানের এদিকে পার করে দেবো। কেন, আমার ডি ওয়াই ডি এক্স, আচ্ছা ডি এক্স বাই ডি ওয়াই যদি থাকে, তাহলে আমরা কি জানি, পি অফ ওয়াই ইন্টু এক্স, এক্স এবং ওয়াই যুক্ত ফাংশনটা অবশ্যই
সমানের এদিকে থাকবে, আর কিউ অফ ওয়াইটা থাকবে সমানের পরে। তাহলে দেখো টেন ইনভার্স ওয়াই ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার, এটা পুরোটা ওয়াই এর একটা ফাংশন। তো ওয়াই এর ফাংশন হলে অবশ্যই এটা কি, এটা সমানের ওইদিকে থাকবে। আর এক্স এবং ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা কি একটা এক্স ওয়াই যুক্ত ফাংশন, তাহলে এটাকে অবশ্যই আমি সমানের এইদিকে পার করে দিব, অর্থাৎ বামে পার করে দিব। দিলেই আমার কিচ্ছা খতম। তখন আমার যেহেতু ওয়াই এর ফাংশন নিয়ে আসতে হবে, তাহলে ওয়ান বাই ওয়ান প্লাস, এটা আর একটু তোমাকে দেখায় সুন্দর করে। তাহলে ডি ওয়াই, সরি ডিএক্স বাই ডি ওয়াই মাইনাস, এটাকে প্লাস হয়ে যাবে এদিকে পার করলে। তাহলে ওয়ান বাই ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার, এটা কি আমার একটা ওয়াই এর ফাংশন, ইন্টু এক্স, যা থাকলো, যা থাকার কথা ছিল তাই আছে। তাহলে পি অফ এইদিকে টেন ইনভার্স ওয়াই ডিভাইডেড ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার। এই যে এই পুরাটাকে আমি কিউ অফ ওয়াই ধরবো, এই পুরাটাকে আমি পি অফ ওয়াই ধরবো, আর এক্স গুণ অবস্থা থাকার কথা গুণ অবস্থায় আছে। এখন এইরকম ফরম্যাট যদি তোমার প্রশ্নে না থাকে কখনো, তোমাকে এইরকম বানায় নিতে হবে। কিন্তু তোমাকে বুঝতে হবে, প্রশ্ন দেখেই তোমাকে বুঝতে হবে যে আমার ডিওয়াই বাই ডিএক্স হবে না ডিএক্স বাই ডিওয়াই হবে। আশা করি তোমাকে বুঝতে হবে বা বুঝতে পারবা। তাহলে এরকম তোমরা বারবার প্র্যাকটিস করবে, তোমার তোমার সলভ হবে। এখন তোমাদের কি, এখন তোমাদের ওয়াই ইন্টু আই এফ ইজ ইকুয়াল টু কিউ অফ ওয়াই, কিউ অফ ওয়াই ইন্টু আই এফ ইন্টু, তাহলে এখানে ডিওয়াই আসবে, যেহেতু ওয়াই এর ফাংশন ডিওয়াই আসবে প্লাস সি। ইচ্ছা কথা এখানে মান বসে দেবা, কাজ ক্লিয়ার। তাহলে এভাবে যতগুলা ম্যাথ আছে, এভাবে যতগুলা ম্যাথ আছে সেম সেম ফরম্যাট, এই সেম ফরম্যাটে তোমরা সব করতে পারবো, সেম ফরম্যাট, সেম ফরম্যাট, কোনো এখানে তফাৎ নাই, সেম ফরম্যাট। তাহলে এটা কত সুন্দর একটা বেসিক ভাই, আমি কিন্তু তোমাদের বেসিক পড়াই। আমি যেন সেখানেই সার্থকতা, সার্থকতা কোথায়, আমি তোমাকে একটা ম্যাথ করা, তুমি যদি সব ম্যাথ পারো তাহলে সেটাই হলো সার্থকতা বা সেটাই পড়ালেখা। আর আমি যদি সবগুলো হুবহুব তোমাদের করাই দেই, এটা কপি বলে, এটা এক ধরনের কপি, বা এই জিনিসটা করা উচিত না। এটা করলে আমাদের ভবিষ্যতে মাইন্ডের বা মাথার যে ব্রেন আছে, ব্রেনের প্রসার হবে না। ওকে, তাহলে আমি একটা করে দেবো, তুমি বাকি সব করবা। তাহলে দেখো বাকি যা আছে সব এখানে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এই জিনিসটা আমার এখানে ডিওয়াই ডিএক্স কে ফ্রি করতে হবে। তাহলে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার দ্বারা উভয় পক্ষকে ভাগ করব, ভাগ করলে আমার এখানে ফ্রি হয়ে যাবে। তাহলে এখানে এই জিনিসটা আমি পাই যাবো। তাহলে এটা এটা আশা করি তোমাদের যেগুলো হোমওয়ার্ক থাকবে এগুলো তোমার বাসায় করবা, বাসায় করবা, বাসায় করবা তোমরা। ওকে, তাহলে দেখো আর পেজ আছে, দেখি। আর না, আছে যেগুলো আছে এগুলো তোমরা করতে পারবা। আর এক্সট্রা কোনো কঠিন কোনো ম্যাথ নাই, এক্সট্রা কোনো কঠিন ম্যাথ নাই, যা আছে সবই ফরম্যাট, যা আছে এই ফরম্যাট। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো, সবাই ক্লিয়ার হইছো, সবাই ক্লিয়ার। তোমাকে কমেন্ট করে জানাতে হবে, তোমরা অবশ্যই ইউটিউব থেকে দেখলে অবশ্যই তোমার কমেন্ট বক্সে জানাই দেবা। আর ফেসবুক পেজ থেকে দেখলে দেখা থাকলে অবশ্যই তোমরা ফেসবুক পেজটাকে একটু ফলো করবা, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করবা। কারণ তোমাদের ফ্রেন্ডদের মধ্যে অবশ্যই ইনভাইট বা শেয়ার করবা। কারণ এগুলা ক্লাস সবার জন্য উন্মুক্ত করা আছে, সবাই এগুলা ক্লাস করতে পারবে। এবং আরেকটা কথা হলো, তোমরা যদি আমাকে সাপোর্ট দাও, শেয়ার করো, সাপোর্ট দাও, তাহলে অবশ্যই আমি তোমাদেরকে আরো ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।